সালাম আলাইকুম। আপনার যদি যে কোনো বিজনেস অথবা যে কোনো জিনিসের সোশ্যাল প্রেজেন্সটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সটা ঠিকঠাক মতো মেনটেন করতে চাইতেছেন বা বানাইতে চাচ্ছেন, তো এটার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। বেসিক জিনিস, বাট এরপরে অনেকে ফোকাস করে না এই জিনিসে। ইভেন আমি নিজেও হয়তো অনেক সময় ফোকাস করি না। এইরকম একটা জিনিস শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করতেছি। আমি হচ্ছে ফেসবুক অ্যাপ চালাই খুব কম। আমি হচ্ছে ব্রাউজারে ফেসবুক চালাই, ফোনের ব্রাউজারে, আর পিসিতেও চালাই মাঝে মাঝে। তো একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছি যে আমি হচ্ছে যে কোনো একটা টপিক রিলেটেড পোস্ট যখন দেখা শুরু করি, আমি হচ্ছে যে কোনো একটা টপিক রিলেটেড পোস্ট যখন দেখা শুরু করি, তখন লাইক দিলাম, দেখলাম। তো হইতে পারে এটা আমার অলরেডি ফলো করা অথবা ফলো না করা পেজ থেকে আসছে আর কি। মানে আমি ফলো করি একটা পেজকে অথবা না করি, যে সাজেশন হিসেবে আমার নর্মাল ফেসবুক ফিডে আসছে। এইরকম একটা কন্টেন্ট আমি লাইক করলাম অথবা জাস্ট একটু টাইম নিয়ে দেখলাম। এটা যে টপিকে নেক্সট আরও অনেকগুলা পোস্ট, ভিডিও, ক্যাপশন, জাস্ট রিটেন পোস্ট আমার এই টপিকে আসে হচ্ছে আমার ফেসবুক ফিডে। তো এটা রিলসের অ্যালগোরিদমও সেম, টিকটকের ব্যাপারেও অলমোস্ট সেম। আমি জানি না, টিকটক ইউজ করি নাই বেশি। তো ইনস্টাগ্রাম রিলস হোক আর ফেসবুক রিলস হোক, এটা তো আগে থেকেই এটা এরকম ছিল। ফেসবুক গত বছর থেকে প্রায় মানে ফেসবুক ফিডের এই ব্যাপারটা হচ্ছে মানে এই ব্যাপারটা নিয়ে কাজ করছে আর কি। এখন আরও বেশি ওটা, আজকে আমি এই কয়েকদিন ধরে আরও বেশি খেয়াল করলাম। এই জন্য চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, যারা হচ্ছে ফেসবুককে স্পেশালি সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নিজের বিজনেস অথবা যে কোনো জিনিসের জন্য মেনটেন করতে চাচ্ছেন, তাদের জন্য আর কি। অর্গ্যানিক কন্টেন্টে বেশিরভাগ মানুষ আসলে অত বেশি ফোকাস দেয় না আর কি। যারা বুঝে গেছে এটার ইম্পর্ট্যান্ট তারা হচ্ছে দিচ্ছে, অনেকেই দেয় না আর কি। তো এটা যদি দেয়া যায় তাইলে মানে এই ব্যাপারটা হবে যে যখন আপনার টপিকে বা আপনার নিশে একজন অডিয়েন্স যে কোনো একটা পোস্টই দেখুক, সে যদি ওই নিশে আর একটু সময় ঘাটাঘাটি করে রেগুলার ওই নিশের ফেসবুক পোস্ট বা ভিডিও বা ক্যাপশন বা ইমেজ বা রিলস দেখে, তখন কিন্তু আপনার ওই অর্গ্যানিক পোস্টও ওইখানে সাজেশন আকারে যাবে এবং এইটা হওয়ার চান্স অনেক বেশি আর কি। কারণ এই অ্যালগোরিদম ব্যাপারটাকে এখন এইভাবে সাপোর্ট করতেছে। রিলসের পার্টও আছে, আগে রিলসের পার্টে বেশি কাজ করতো, এখন এটা রিলস ছাড়াও আপনি ভিডিও বানাইতে পারেন না বা ভালো করে বানাইতেছেন না, তো আপনি তো ক্যাপশন অ্যাটলিস্ট লিখতে পারেন, আপনি তো ইমেজ দিয়ে পোস্ট করতে পারেন। তো এইটা আপনার জন্য খুবই উপকারী হবে। আমি শিওর এটা আপনার কোনো না কোনো কাজে লাগবে এবং এটা আপনি এক্সপেরিয়েন্স করতে হবে নিজে করে, তখন হচ্ছে এটার বেনিফিট আপনি বুঝবেন। রেগুলার প্রত্যেক দিন আপনি পোস্ট করতে হবে যে কোনো টপিকে। প্রত্যেক দিন করেন না করেন, একদিন দুই দিন মিস হয়েছে, ওইটা ডাজেন্ট ম্যাটার। যদি আপনার বিজনেস হয়, আপনি হচ্ছে কাউরে অ্যাসাইন করেন, যে কোনো একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একজন পার্সন রাখেন যারা আপনার বিজনেস কনটেক্সট বুঝান এবং তার সাথে কথাবার্তা বলে রেগুলার তার মাধ্যমে আপনি পোস্ট করান ফেসবুকে। ভিডিও যদি না বানাইতে পারেন, অ্যাটলিস্ট ডিজাইনও ইমেজ করতে হবে এরকম না। এখন ChatGPT দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন জেনারেট করা যায়। ডিজাইন জেনারেট করা ছাড়াও জাস্ট পিকচার তুলে পোস্ট করে ক্যাপশন লিখে অনেক কিছু করা যায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মেনটেন করার পরে পাশাপাশি আপনি আপনার পেইড মিডিয়া যেগুলো ফেসবুক অ্যাডস, ওগুলা হচ্ছে আপনি যদি করেন তাহলে আপনার ওইটা তো আলাদা লেভেলের একটা স্কেলিং লেভেলের ব্যাপার স্যাপার বা রেগুলার খরচের ব্যাপার, ওইটা হচ্ছে অবভিয়াসলি করা লাগবে, ওইটা ছাড়া তো হবেই না। বাট এই অর্গ্যানিক ব্যাপারটা এবং অ্যালগোরিদমের এই সাপোর্টটা এখন চলতেছে অনেক আগে থেকে, গত বছর থেকে প্রায়। তো এটা করে হচ্ছে ফিডব্যাক আমাকে জানাইতে পারেন বা অলরেডি কেউ এক্সপিরিয়েন্স করলে আমাকে ফিডব্যাক জানাইতে পারেন। অ্যান্ড এই তো, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।